মাতরম ভাই মাতরম বিজেপি জিন্দাবাদ আসন্ন লোকসভা নির্বাচনে মোদীজিকে বিপুল ভোটে জয় করুন পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে মুক্তিযোদ্ধা বিপ্লব দলকে বিপুল ভোটে জয় করুন। भैया एक तो आ गए एक साथ में करते हैं ना। हाँ यहाँ पे ठीक है, हाँ यहाँ पे ठीक है, यहाँ पे ठीक है। कुछ भी दे ले कोई भाई है না পড়লে আমার গুণ পড়লে তোমার দুষ্কেন ঠিক আছে कोई ना तक फुल करा हो देबो इतना नहीं सकता बीजेपी जिंदाबाद भारत माता की जय, भारत माता की जय। जय करन वंदे मातरम वंदे मातरम भारत माता भारत माता। मोदी सरकार करेंगे, मोदी सरकार करेंगे, मोदी सरकार करेंगे। শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে এত দুপুরের মধ্যে আপনারা এখানে অনেকক্ষণ ধরে বসে আছেন এবং আমাদের কথা শোনার জন্য। বন্ধুগণ, মোদীজি বারবার বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছি, যা বলি তা যেন তার পূর্ণতা লাভ করে তারও গ্যারান্টি দিচ্ছি। এমন এক নেতা আমাদের ভারতের, যিনি সবাই সারা বিশ্বের মধ্যে নেতা হিসাবে মানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। উনি বারবার বলছেন যে আমাদের টার্গেট হচ্ছে 370। কেন 370? এই কারণে আপনারা সবাই জানেন এতদিন ধরে জম্মু এন্ড কাশ্মীরে কি সমস্যা ছিল, কেউ তার সমাধান কেউ করতে পারেনি। এই 370 দ্বারা যখন উনি অবলুপ্ত করলেন, তারপরে এই 370 যে এই নাম্বার, সেটাকে সম্মান দেওয়ার জন্য উনি 370 টার্গেট করেছেন। শুধু তাই নয়, উনি বলছেন আমার সাথে ভারতীয় জনতা পার্টির সাথে যারা এলাইড পার্টনার আছে তাদেরকে নিয়ে 400 উপরে এইবারের যে টার্গেট 400 উপর হবে। আমাদের 303 লোকসভার ভারতীয় জনতা পার্টির ছিল এবং আমি নিশ্চিত যে আগামী দিন যেটা উনি টার্গেট করেছেন 400, তার থেকে উপরে আসবে। আমরা এখানে বিরোধী পক্ষের প্রায়শ বলে যে আইন শৃঙ্খলা এখানে ঠিক নয়, আইন শৃঙ্খলা এখানে ঠিক নয়। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ত্রিপুরাতে আমার কথা নয়, সর্বভারতীয় রেকর্ডে বলছে ত্রিপুরাতে 28টা যে রাজ্য আছে তার মধ্যে নিচের দিক থেকে আমাদের আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে 5ম স্থানে ছিল গত বছর। এবার কত হয়েছে? 3য় স্থানে চলে এসছে। বন্ধুগণ, তা আপনারা ভাবুন যে আইন শৃঙ্খলার কথা বারবার ওনারা বলছেন, কিন্তু রেকর্ডে কি বলছে? 3য় স্থানে আমাদের আইন শৃঙ্খলা এখন ত্রিপুরাতে এত ভালো। শুধু তাই নয়, আমরা গত যে 23-এর যে নির্বাচন, আমাদের অ্যাসেম্বলির যে ইলেকশন হয়েছে, ত্রিপুরার ইলেকশন মানে ওই গন্ডগোল, বোমাবাজি, খুন, সন্ত্রাস, এইগুলো আমরা দেখেছি। কিন্তু গত 23-এর নির্বাচনে আমরা কি এখানে দেখালাম যে কোনো গন্ডগোল ছাড়া, কোন রকম মানে অসাধু যে ব্যবস্থা সবসময় কমিউনিস্টরা এই 35 বছর ওরা করে গেছে, তার থেকেও যে নির্বাচন করা যায় সেটা আমরা কিন্তু দেখিয়েছি।
এবং এত সুন্দরভাবে মানে নির্বাচন এখানে হয়েছে। শুধু তাই নয়, আমাদের যে দুটো উপনির্বাচন হয়েছে সেখানেও আমরা ভালোভাবে নির্বাচন করেছি, কোনো জায়গায় কোন রকম গন্ডগোলের কোনো খবর ছিল না। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের সরকার প্রথমে এখানে বিভিন্ন 33 রকমের আমরা সামাজিক ভাতা আমরা দিয়ে থাকি। এই সামাজিক ভাতার কত ছিল? 700 টাকা। ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ সরকার যখন এখানে আসলো, সেখানে আসার পর আমরা সেই 700 টাকা থেকে 1000 করলাম। 1000 থেকে এখন কত করেছি? 2000 টাকা। এটা আর কোন সরকার ভারতবর্ষের কোথাও এই ধরনের সামাজিক ভাতা কোথাও 2000 টাকা দেয় না। কারণ আমি যখন মুখ্যমন্ত্রীদের সাথে বসি বিভিন্ন প্রদেশের, তারা বলছে আপনারা এটা কি করে সম্ভব করলেন। শুধু তাই নয় বন্ধুগণ, এই সরকার সবসময় চায় যে সমস্যার সমাধানের মাধ্যমে আমরা সরকারে টিকতে। আগে কি করতো? সমস্যার সৃষ্টি করে এই যে আগের যে সরকার ছিল 33-35 বছরের সরকার আমরা দেখেছি, এবং মাঝখানে আমাদের যে জোট সরকার ছিল একই ধারাতে ওরা সরকার চালিয়েছে। আমরা এখানে মহিলারা এখানে আছেন, আমরা বোনেরা এখানে আছেন, আমরা 33% যাতে তাদের চাকরিতে 33% রিজার্ভেশন, সেই ব্যবস্থা আমাদের এই সরকার আমাদের করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের সশক্তিকরণের কথা বলেন অ্যাসেম্বলি ইলেকশনে, এবং যাতে পার্লামেন্টারি ইলেকশনে, আমাদের লোকসভার ইলেকশনে সেখানে মহিলাদের যেন 33% রিজার্ভেশন থাকে, তার ব্যবস্থা উনি করেছেন। আপনারা জানেন যে আমাদের অর্থনৈতিক অবস্থা যেখানে 10-12 অবস্থানে ছিল, সেখানে আজকে এখানে 5 ট্রিলিয়ন যে স্থান সেখানে চলে এসেছে। আগামী দিন হয়তো বা 3 ট্রিলিয়নে চলে আসবে। আমাদের সরকারি কর্মচারী যারা আছেন অনেকে খালি জিন্দাবাদ জিন্দাবাদ এগুলোই তো করতো। আমরা দেখলাম সকালবেলা উঠে রাত্রেবেলা পর্যন্ত খালি জিন্দাবাদ জিন্দাবাদ করতো। তারপরে কি বলতো? 1% দিয়ে দিত। আর আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার যখন প্রতিষ্ঠিত হয় 3% হিসাবে আমরা সেই দিয়ে দিয়েছি। এখন কত দিয়েছি? সর্বমোট 25% আমরা দিয়ে দিয়েছি। বন্ধুগণ, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীজির যে আয়ুষ্মান ভারত প্রকল্প, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এত বড় একটা জন আরোগ্য যোজনা, উনি গ্যারান্টির কথা বলে যে সেটা কিন্তু শুধু মুখে না, কাজের মাধ্যমে সেটা উনি দেখান। সেটা উনি কি দেখেছেন? ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল প্রায় 13 লক্ষের মতো, এবং 13 লক্ষ কার্ড আমরা সবাইকে দিয়ে দিয়েছি। এবং তাতে করে দেখা গেছে যে বাকি আরো, যেটা আমাদের রাজীববাবু বলার চেষ্টা করেছেন, যে বাকি লোক যারা 4.15 যারা হাউস হোল্ড আছে তারা কোথায় যাবে। সেই কারণে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সে একই ধাপে আমরাও সেটা শুরু করেছি, এবং তার কার্ডও বিতরণ করা হয়েছে। আমার কাছে গত 2-3 দিন আগে যে খবর আছে, এর মধ্যে প্রায় 5 লক্ষ লোক রেজিস্ট্রেশনও অনলাইনে করেছে, কেউ অফলাইনেও করেছে। সেই ব্যবস্থা আমরা করেছি যাতে করে সমস্ত মানুষ, ত্রিপুরার সব মানুষ, এখানে যারা স্টেজে বসে আছে, যারা স্টেজের বাইরেও আছে, সবাই এই যে স্বাস্থ্যর যে মানে তাদের যে সিকিউরিটি, সেই ইন্স্যুরেন্সের কাভারেজে সেটা চলে আসবে, সেটা আমরা করেছি। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা মণিপুরে আটকে গিয়েছিল। সমাধানের নাম এই কারণে বলছি, আমার কাছে গার্জিয়ানরা এসেছিল, আমার রাজ্য সভাপতি এখানে এসেছিল। আমরা রাত্রিবেলা ডাবল ইঞ্জিন সরকারের এই একটা সুন্দর সুবিধা আছে, যখন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম, রাত্রে 12:30টার সময় স্পেশাল প্লেনে, এবং পরের দিন সকালবেলা প্লেনে করে রাজ্য সরকারের অর্থায়ন করলে তাদেরকে সবাইকে আমরা নিরাপদ এখানে ফিরিয়ে এনেছি। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি। এখন তো ত্রিপুরা মতো আমাদের সাথে চলে এসেছে। এই হচ্ছে এই সরকার, এবং আগামী দিন মানুষের কল্যাণে আমরা কাজ করব। ডেন্টাল কলেজ এখানে শুরু করেছি, এখানে নার্সিং কলেজ এখানে শুরু করেছি, সুপার স্পেশালিটি আমরা শুরু করেছি, জীবিতে শয্যা সংখ্যা আমরা ডাবল করেছি যাতে মাটিতে না দিতে হয়। এখানে কিছুদিন আগেও আপনারা দেখেছেন সাব ডিভিশনাল হসপিটাল, সেখানে যাতে ভালো করে সুন্দরভাবে এখানে জিরানিয়াতে হয়, তারও আমরা এখানে এসে তার ভূমি পূজন আমরা করে গেছি। এখানে ইএসআই হসপিটাল 100 বেডের যাতে ইএসআই হসপিটাল হয়, তার জন্য মাত্র 5 দিনের মধ্যে সেই জমিও আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছি। 5 একর ল্যান্ড আমরা পূজন স্কুলে আমরা দিয়ে পূজনগরে আমরা দিয়েছি।
এখানে পিজিসি আমরা জানেন যে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আসে, যে আমাদেরকে অনেক এমএলএ মহোদয়রা বলেন যে আমার এখানে স্পেশালিস্ট নেই, যাতে করে বেশি স্পেশালিস্ট আরো বেশি স্পেশালিস্ট বানানো যায়। মাত্র 75টা স্পেশালিস্ট ছিল, সেখানে আমাদের এখন প্রায় এনএমসি অনুমোদন এসছে 100টার মতো স্পেশালিস্ট আমরা এখানে করছি। ডিএনপি কোর্স আমরা এখানে চালু করেছি, যাতে করে এই স্পেশালিস্টের যে খামতিটা আছে সেটা যেন আমরা পূরণ করতে পারি। বন্ধুগণ, আমাদের এখানে ত্রিপুরাতে আমরা চাইছি যে একটা এডুকেশন হাব তৈরি করার জন্য। আমাদের কাছে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এমপিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে, অলরেডি শুরু হয়ে গেছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি হয়েছে, আরিয়াবাদ ইউনিভার্সিটি হয়েছে। আমাদের এখানে দম্মাদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল যে ইউনিভার্সিটি সেটাও সাবরুমের মধ্যে শুরু হচ্ছে। মাতা ত্রিপুরা সুন্দরী ইউনিভার্সিটি কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে। আমাদের এখানে ইকতা ইউনিভার্সিটি অলরেডি শুরু হয়েছে এবং সেখানেও প্রচুর বিভিন্ন যে সাবজেক্ট তার উপর পড়াশোনা হচ্ছে। অর্থাৎ ত্রিপুরাতে এখন বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের ছেলে মেয়েরা এখন ত্রিপুরাতে পড়াশোনা করতে পারছে। বন্ধুগণ, আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাইব যে ব্লুরিয়ান শরণার্থীদের কত সমস্যা ছিল, 23 বছর সমানে কত সমস্যা ছিল। কিন্তু আমরা দেখেছি ক্রোকোডাইল কেয়ার, কুম্ভীর আশ্রম আমরা বহু দেখেছি, কিন্তু এই সমস্যার সমাধান কে করেছে? ভারতীয় জনতা পার্টি আসার পর এবং কোয়াড্রিপার্টাইট যে আমাদের অ্যাকর্ড হয়েছে তার মাধ্যমে আজকে প্রায় 600 কোটি টাকা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তার আর্থিক সহায়তায় আমরা 12টা জায়গায় তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি। তাদের জন্য স্কুলের ব্যবস্থা করেছি, তাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা করেছি, রাস্তাঘাট সব ব্যবস্থা আমরা করেছি। একমাত্র সেটা কে করেছে? যেটা মোদিজি বারবার বলেন, আমি গ্যারান্টি দিচ্ছি, মোদিজি ছাড়া এখন সবাই বুঝতে পারছে যে মোদিজি একমাত্র জনজাতি জাতি এবং সবকা সাথ সবকা বিকাশের কথা উনি যেটা বলেন সব স্তরের মানুষের জন্য একমাত্র মোদি, তার গুণের উপরে সবার আস্থা আছে এবং সেই বিষয়ে আমরা কাজ করছি। মোদিজি কি বলছেন? রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম। এই যে বিশেষ কথা উনি বারবার বলছেন, মে চৌকিদার হুক। উনি কি বলছেন? মে চৌকিদার হুক। অর্থাৎ কি? এই যে একটা ছোট্ট শব্দ চৌকিদার, যে আমি নিজেও খাবো না, অন্যদেরও খেতে দেবো না, আমি সব দিকে আমি নজর রাখবো। কিন্তু আগে আমরা কি দেখতাম? সব জায়গার মধ্যে খালি সরকারি আসলেই খালি স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, এই ধরনেরই তো সরকার ছিল। কিন্তু মোদিজি বলছে না, मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी नहीं खाने दूंगा। আর এই হিসাবে আমাদের ত্রিপুরা সরকার সেই বিষয়ে আমরা কাজ করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে এখানে এসএসজি গ্রুপের ত্রিপুরাতে 2017-তে কতটা গ্রুপ ছিল? মাত্র 4000 ছিল। এখন আমাদের কত? 56,000 গ্রুপ হয়েছে। আমাদের মহিলারা এর মধ্যে কতজন যুক্ত হয়েছে? প্রায় 5 লাখের মতো মহিলা এই এসএসজি গ্রুপের মধ্যে যুক্ত হয়েছে। বন্ধুগণ, আমরা যেটা বলি তাই করি। আমরা দেখেছি রাস্তায় ঘাটে অনেক সময় মেয়েরা, ছোট ছোট বাচ্চারা অনেক সময় টয়লেটের জন্য রাত খুঁজতে থাকে, কোথায় যাবে কোথায় যাবো, কোথাও কমন টয়লেট আছে। কিন্তু আমরা এইবার বিধানসভায় ডিসিশন নিলাম পিঙ্ক টয়লেট। দূর থেকে দেখে মহিলারা এবং বাচ্চারা যদি দূর থেকে দেখে না এর জন্য আমার জন্য নির্দিষ্ট আছে, সেখানে গিয়ে তারা সে পিঙ্ক টয়লেট ব্যবহার করতে পারবে। বন্ধুগণ, আপনারা জানেন যে এর মধ্যে আমরা পেপারলেস ই ক্যাবিনেট, ই বিধানসভা, ই স্টেট করেছি, ই ডিস্ট্রিক্ট করেছি, ই সাব ডিভিশনাল করেছি, ই ব্লক করছি, যাতে কাগজপত্র নিয়ে অযথা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এবং কাগজকে ধরে রাখা একটা জায়গার সমস্যা হয় এবং তাতে করে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গায় একটা টেকনোলজি ব্যবহার করে আমরা সেই ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী কি না করছে আমাদেরকে? আজকে একত্রিশ পলিসির কথা যদি আমরা বলি, প্রধানমন্ত্রী প্রায় নর্থ ইস্টে উনি বারবার বলছেন। আগে আমরা কি দেখতাম? আমরা প্রায়শই দেখতাম নর্থ ইস্টের মধ্যে বোমাবাজি, আমরা দেখতাম সেখানে টেররিস্টদের আনাগোনা, মানুষকে খুন করা, সন্ত্রাস, এইগুলো তো আমরা দেখতাম। কিন্তু প্রধানমন্ত্রী বারবার বলছেন 31 পলিসি, উনি বারবার বলছেন নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় ভারতবর্ষ কখনো ডেভেলপমেন্ট হবে না। আর আমরা বলছি কি, যে জনজাতিদের যদি উন্নয়ন না হয় তাহলে ত্রিপুরার উন্নয়ন হবে না। আমরা সেই বিষয়ে কাজ করছি।
উনি কি দিয়েছেন আমাদের হীরা মডেল। আজকে অ্যাক্ট ইস্ট পলিসিতে আমাদের সবচেয়ে বেশি আমরা যদি লাভবান হয়ে থাকি নর্থ ইস্টের মধ্যে সেটা ত্রিপুরা। আজকে উনি এখানে 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন। শুধু তাই না, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে এর জন্য উনি অন প্রিন্সিপাল অনুমোদন দিয়েছেন। ইন্টারনেট দিয়েছেন সারা ভারতবর্ষের মধ্যে থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট। উনি আমাদের রেলওয়ে দিয়েছেন। আমরা কোনদিন ভাবতে পারি না যে ত্রিপুরা থেকে কালকেও আমি রেলের মাধ্যমে আমি আমবাসা গেছি, প্রায় রেলের মাধ্যমে আসা যাওয়া করি।